নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি বানাবো টুটি ফুটি। কত সহজে বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। আর ডিসেম্বর মাস মানেই তো আপনারা জানেন কেকের সিজন। তো এই 25শে ডিসেম্বরে সবাই কেক বানানোর চেষ্টা করে। তো এই কেকের জন্য অবশ্যই টুটি ফুটিটা লাগবে। তার জন্য দেখুন, পেঁপে দিয়েই খুব সহজে টুটি ফুটিটা বানাবো। আর আমাদের পেঁপে গাছটা খুবই বড়, তো আমি এরকম মাছের সাহায্যে এই পেঁপেটাকে পেড়ে নেব। আর এগুলোর মধ্যে এটাই বড় আছে, এটাকে আমি পেড়ে নেব। তো দেখুন এই রকমভাবে আমি পেড়ে নিচ্ছি। তো পাড়া হয়ে গেছে, দেখুন কতটা কাঁচা আর পুরু। বেশি পেকে গেলে হবে না, ঠিক এই রকম কাঁচা অবস্থায় নিতে হবে। এরপরে আমি বটির সাহায্যে পেঁপেটাকে কেটে নেব। পেঁপেটা কতটা কাঁচা আপনারা দেখতে পাচ্ছেন। আর পেঁপেটার গায়ের যে ছালটা আছে, ওই ছালটাকে আমি যতটা সবুজ অংশ বাদ দেওয়া যায় ততই ভালো। ঠিক এই রকমভাবে আমি পুরোটাই ছাড়িয়ে নেব। দেখুন এই রকমভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে ভেতরের যে বীজটা আছে, আমি ছোট চামচের সাহায্যে এই রকমভাবে চেঁচে বীজটাকে ভালোভাবে বের করে দেব। কিন্তু এটা থাকলে একটু তেতো ভাব লাগবে, তার জন্য এটাকে ভালোভাবে এইরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি টুটি ফুটির আকারে শেপ দিয়ে দেব। মাঝখান থেকে কেটে দিলাম। এরপর ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ছোট করে কাটা হয়ে গেছে। এরপর টুটি ফুটিটা যতটা সমান হবে ততটাই দেখতে ভালো লাগবে। তো এই দেখো, পেঁপের গাটা এরকম বেঁকা টাইপের, তার জন্য আমি এটাকে দুদিক থেকে সমান করে কেটে নিচ্ছি। ঠিক এই রকমভাবে সমান করে কেটে নিতে হবে। দেখুন কতটা সমান হয়েছে। এরপর এই রকম ছোট ছোট করে আমি কেটে নেব। দেখুন এই রকমভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো সবগুলোকেই আমি এরকমভাবে কেটে ছোট ছোট করে কেটে নেব। নিয়ে এইরকম জলের মধ্যে সরাসরি দিয়ে দেবো। দেখুন সবগুলো পেঁপেকেই এরকমভাবে চারকোনাভাবে আমি কেটে নিয়েছি। আর চারকোনা হলে দেখতে খুবই ভালো লাগে। তো এরপর আমি জল থেকে ছেঁকে নেব। তো দেখুন আমি জল থেকে এইরকমভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন জল থেকে সবগুলোকেই ছাঁকা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ধারে চলে যাব। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপেটাকে সেদ্ধ করার মতো আমি জল দিয়ে দিয়েছি। এখানে 2 বাটি আমি জল দিয়েছি। তো আপনারা পেঁপের পরিমাপ অনুযায়ী জলটা দেবেন। তো জলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা পেঁপেগুলোকে। সবগুলো পেঁপেই দেওয়া হয়ে গেল। এরপর আমি একটা ওপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। এর থেকে বেশি সেদ্ধ করবে না। এখানে বেশি সেদ্ধ হয়ে গেলে তাহলে পেঁপেটা খুবই নরম হয়ে যাবে। ঠিক আমি এরকম অবস্থায় আমি পেঁপেটাকে গরম জল থেকে তুলে নেব। দেখুন আমি একটা ছাঁচার সাহায্যে এরকমভাবে তুলে নিচ্ছি। আপনারা চাইলে পুরো পেঁপেটাকেই জল সমেত ছেঁকে নিতে পারেন অন্য কোনো ছাঁকনির সাহায্যে। তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না। তো সবগুলোকে আমি এইরকমভাবে ছেঁকে নেব। আবারও গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 বাটির মতো চিনি। এখানে 1 কেজির মতো আমার পেঁপে আছে, তার জন্য 100 গ্রামের মতো চিনি লাগবে। তার জন্য 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আর 1 বাটি চিনির জন্য 1 বাটি জল অবশ্যই দিতে হবে। তো এরপরে আমি চিনির মধ্যে অনেক নোংরা থাকে আপনারা জানেন, তো ওইটাকে পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে। তারপর খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে এরকমভাবে যতক্ষণ না জলের সঙ্গে মিশে যায়। এটা বেশি ফোটাতে লাগবে না, অল্প জলের মধ্যে মিশে গেলেই হবে। দেখুন জলের মধ্যে মিশে গেছে আর ফুটতে শুরু করে দিয়েছে। তো আবারও খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমি সেই সেদ্ধ করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁপেকে দিয়ে আমি এরকমভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে নিলাম।
ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো এলাচের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে এরকম নেড়ে নিচ্ছি। এরপর আমি একটা উপর থেকে ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে আমি 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলে এরপর 15 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলছি, দেখুন কিভাবে ফুটছে। তো হয়েই গেছে। আর কিছু সময় জন্য ফুটিয়ে নেব, নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। বেশি ফোটালে নরম হয়ে যাবে, তাহলে ভালো হবে না। তো দেখুন এরপর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এরপর এদিকে আমি 4টে বাটি নিয়ে নেব। দেখুন 4টে বাটি নিয়ে নিয়েছি। 3টেতে আমি ফুড কালার দিয়ে মেশাবো, আর একটা এমনি যেরকম আছে সেরকমই থাকবে। তো এরপর আমি চিনির রস সমেত পেঁপেগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এক এক করে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বাটিতেই দিয়ে দেবো। দেখুন সবগুলো বাটিতেই আমি দিয়ে দিয়েছি। এরপর যেটা নিচ্ছি সেটা হচ্ছে ফুড কালার। রেড ফুড কালারটা আমি আগে নিয়েছি। তো রেড ফুড কালারটা 3-4 ফোঁটার মতো আমি দিয়ে দেবো। 3-4 ফোঁটার মতো দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর চামচের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন এরপর চামচটাকে আমি ধুয়ে নিচ্ছি, কারণ একটার রং একটার গায়ে লেগে যাবে তার জন্য। এরপর নিয়ে নিচ্ছি গ্রিন ফুড কালার। তো গ্রিন ফুড কালারটাও ঠিক আমি এইরকম সেমভাবে দিয়ে দেবো। আবারও আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি নিয়ে নিচ্ছি ইয়েলো ফুড কালার। তো ইয়েলো ফুড কালারটাও ঠিক আমি সেমভাবেই ব্যবহার করব। ইয়েলো ফুড কালারটা দেওয়া হয়ে গেছে দেখুন। এরপর আবারও আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। দেখুন আর এটার মধ্যে আমি কোনো কালার মেশাবো না, ঠিক এই রকমই থাকবে। তাহলে আমার 4টে কালার হয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন বিকেলে বা সন্ধ্যার সময় বানানোর জন্য। তাহলে বিকেলে বা সন্ধ্যার সময় বানালে সারা রাত্রি রেখে দিলে পেঁপের মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যাবে, আর কালারটাও ভালো হয়ে যাবে। এরপর আমি রোদ্দুরে দিয়ে দিচ্ছি সবগুলোকে ঠিক এইরকমভাবে। আর যতটাই রসটা থেকে যাবে ছেঁকে এইরকমভাবে মেলে দিতে হবে। আমি একটা পেপারের ওপরে একটা কাপড় দিয়ে দিয়েছি, কাপড়ের ওপরে ভালোভাবে এরকম মেলে দিচ্ছি। তাহলে নিচ থেকেও জলটা শুষে নেবে আর উপর থেকে রোদটা পাবে, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে। একদিন যদি না শুকোয় তাহলে 2 দিন রোদ দিয়ে শুকিয়ে নিতে হবে। আপনারা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন শুকিয়ে গেছে কি বাকি আছে। তো এই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন। তো আমি বিকেলে আবারও দেখাবো কতটা শুকিয়ে গেছে কি বাকি আছে। তো এখন এই রকমভাবেই থাকবে সারা দিন। দেখুন বিকালবেলায় চলে এসেছি আমি, কতটা শুকিয়ে গেছে, একটার গায়ে একটা লেগে যাচ্ছে না। আর কাপড়ের গায়ে রসটা কতটা টেনে নিয়েছি দেখুন, আর শুকনোও হয়ে গেছে। তো এরপরে আমি সবগুলোকে এক জায়গায় মিশিয়ে নেব। দেখুন এইভাবেই আমি সবগুলোকে এক জায়গায় মিশিয়ে নিচ্ছি। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি হাতের সাহায্যে দেখাচ্ছি। দেখুন কত ভালো লাগছে দেখছি। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ত্রুটি ফুটিগুলো কত সুন্দর হয়েছে। তো এইগুলো এইরকমভাবে বানিয়ে আমরা কেকের সঙ্গে বা রুটি বা চাটনির সঙ্গেও আপনারা ব্যবহার করতে পারেন। তো এই রকমভাবে আপনারা বানিয়ে নেবেন, বাড়িতেই খুব সহজে বানানো হয়ে যাবে। আর কিনতে হবে না, এই টুটি ফুটিগুলো কিনতে গেলে দাম প্রচুর, কিন্তু বাড়িতেই বানিয়ে নিন, সহজেই হয়ে যাবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।